তর্জমা পড়ছি ওগুলোই একটু আপনাদেরকে শোনাই। মনোযোগ সহ শুনলে আমি আশা করব আমার ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি বড় রোগী, আমার রোগের চিকিৎসার জন্যই আমি কথাগুলো বলবো। বলে চিকিৎসা এইভাবে করে, হ্যাঁ আমাদের বড়রা এভাবেই করেছেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যখন আমি আমার মধ্যে কোনো রোগ অনুভব করি, আত্মার রোগ, আমি ওই রোগ নিয়ে বেশি বেশি আলোচনা করি, কেন যেন ওই রোগটা আমার থেকে দূরে সরে যায়। তো আমিও আজকে কিছু রোগ নিয়ে আলোচনা করব। আমার উদ্দেশ্য যেন এই রোগ থেকে আমি মুক্তি পাই, সাথে আমার মতো কেউ থাকলে যেন তিনিও মুক্তি পান। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। আয়াত চারটার মোটামুটি তর্জমা আগে একটু শুনেন, সরল অর্থ। আল্লাহ বলছেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো। বলে কোথায়? বলে তোমার রবের কাছে। যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় রাজি ছিলে, খুশি ছিলে, আজকে রব ফলাফল ঘোষণা করছেন, রবও তোমার উপর রাজি। পরীক্ষায় যেহেতু পাশ করেছ, পুরস্কার নাও। বলে কি? বলে আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং সবাই মিলে আমার জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা, অর্থ, সরল অর্থ। আল্লাহ যে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস। এই মুতমাইন নফসকে কাকে আল্লাহ ডাকছেন এবং ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন, এই বিষয়ে আমাদের দারুল দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেছেন তার বক্তব্য। তিনি বলেছেন যে মুতমাইন নফসকে অনেক ব্যাখ্যা আছে, ওলামারাও জানেন। তিনি একটা সরল ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়। অর্থাৎ আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়। তার নাম হচ্ছে মুতমাইন নফস। এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন, তা হযরত একটা হাদিসের উদ্ধৃতি এনে বলেছেন, ইমানদার বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার রূহকে নেওয়ার জন্য মালাকুল মউতকে যখন পাঠান, তো সাথে জান্নাতি ফেরেশতাদেরকেও পাঠায় দেন, যাও আমার মেহমানকে যায় দুনিয়া থেকে আগায় নিয়ে আসো। এটা অবাক হওয়ার মতো কোনো কথা না। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে মানুষ দূর দূরে যায়, তো জান্নাতি মেহমানকে আগায় নিতে জান্নাতের ফেরেশতারা আসবেন, এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু সমস্যা হইল, এই বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই। এখন হঠাৎ ফেরেশতা দেখলে যদি ভয় পাওয়া যায়, আল্লাহ তাআলা জীবন এই শেষ সময়ে তার বান্দাকে এতটুকু ভয় যেন সে না পায়, একটুও ভয় যেন না পায়, বিব্রত না হয়। তো হাদিসের কথা, ফেরেশতাদের আসার প্রক্রিয়াটা কি হবে? বলে ওই মৃত্যু পথযাত্রী মানুষটা দেখবে দূর থেকে একটা চমৎকার আলো তার দিকে ধীরে ধীরে আগাচ্ছে। সে তাকায় থাকবে, কি এটা এত সুন্দর, চোখ ফিরাইতে পারে না। যত কাছে আসছে ততই মুগ্ধতা বাড়ছে, সে কোনো দিকে তাকায় না, এক দৃষ্টি তাকায় থাকে, কি এটা। যখন কাছে আসে তো বুঝে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক ফেরেশতা। ফেরেশতারা তখন ওই মৃত্যু পথযাত্রী মানুষটাকে ডাকতে থাকে, বের হও, বের হও। কি বলে ডাকে? বলে আমার সাথে কি বলে? এটা বলা লাগবে, কারণ সামনে একটা মজা আছে, এটা মনে না রাখলে সেটা মনে থাকবে না। বলেন ফেরেশতারা কি বলে ডাকেন? সবাই বলেন তো, আবার বলেন। এটা মনে রেখেন, আমি আবার জিজ্ঞেস করবো। আজকে কিন্তু পড়া মুখস্থ করতে হবে আমার সাথে, না ইনশাআল্লাহ। হাদিসের শব্দগুলো নবী বলেছেন ফেরেশতারা কি বলে ডাকেন। ফেরেশতারা এসে ডাকতে থাকেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন তো তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায়?
বলে বাগ বাগিচা জান্নাতের দিকে। আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। বলেন ফেরেশতারা কি বলে ডাকছিল? কি বলে? বের হও বের হও বলে যে বান্দা বের হয় না কেন? রূহ লম্বা সময় শরীরের ভেতরে থাকতে থাকতে শরীরের সাথে একটা মহব্বত ভালোবাসা তৈরি হয়েছে। আরে ভাই, একটা জামা কয়দিন গায়ে দিলেই ছাড়তে মায়া লাগে। দুই বন্ধু এক ক্লাসে পড়ে, প্রতিষ্ঠান চেঞ্জ করলে একটার গলা জড়ায় আর একটা কান্দে, দোস্ত রে তোরে ছাড়া কেমনে তাহুম রে। মায়া তৈরি হয়েছে একসাথে থাকতে থাকতে। অথচ রূহটা শরীরের ভেতরে ঢোকার পর এক মুহূর্তের জন্য বের হয় না। তার মায়াটা কত! রূহ তো বের হতে চায় না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ কোন মেহমান নিতে পাঠাইলেন? মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তো জানেন মেহমান কেন আসতে চায় না, ডাক দিছো কি বইলা? তো আল্লাহ বলবেন, একটা কাজ করো, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়। যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, তখন সে অস্থির হয়ে যাবে ওই বাড়িতে যাওয়ার জন্য। আরে ভাই, আমার তাড়াতাড়ি নিয়ে চলো ওখানে। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থটা বলার আগে জিজ্ঞেস করে নেই ফেরেশতারা কি বলে ডেকেছিলেন? আল্লাহ তাআলা শব্দ চেঞ্জ করেছেন। আল্লাহ বলেন না বের হও, আল্লাহ বলেন ইরজিই, বান্দা তুমি ফেরত আসো, ফেরত আসো। বের হও আর ফেরত আসো, এই দুই কথার মধ্যে পার্থক্য আছে। কেউ নিজের ঘরে অবস্থান করছে, ভাই ঘরে আছে? আছি তো, একটু বাইরে আসেন। আপন ঠিকানা ছেড়ে আসতে বলাকে বের হও বলে। বাচ্চারা বাহিরে খেলাধুলা করছে, মা সন্ধ্যায় ডাকে, রে খোকা ঘরে ফেরত আয়। ওটা আসল জায়গা না। ফেরেশতারা যখন ডেকেছেন বের হও, তো বান্দার মনে তো প্রশ্ন আসা স্বাভাবিক, তাহলে তো আমি জায়গা মতোই আছি, তো বের হবো কেন, কই যাবো? আল্লাহ শব্দ চেঞ্জ করে বলেছেন, বান্দা না বের হও না, ফেরত আসো। আওয়াজ শুনেই বান্দা বুঝেছে তাইলে আমি জায়গা মতো নাই, তাইলে আমার আসল জায়গা কোনটা? তো আল্লাহ তো জান্নাত দেখায় রাখছেন, ওই যে তোমার আসল ঠিকানা, সেই ঠিকানার দিকে তুমি বের হও, ফেরত আসো। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ। দুনিয়ায় পরীক্ষা দিয়েছ, রব যা বলেছে খুশি মনে মেনে নিয়েছ। আজকে রব ফলাফল ঘোষণা করছে, মারদিয়া, রব তোমার উপর রাজি। বলে তাইলে যেহেতু পাস করছি এবার পুরস্কার দেন। তো আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি। হাফেজরা খেয়াল করবেন, আমি একটু চুরি করছি, আমার ধরাই দিবেন। ওয়াদখুলি, কি মায়া করে নিতেছেন যেন আমার বান্দা একটু ভয় না পায়, ওইভাবে বলে বলে নিচ্ছেন কেন? আচ্ছা, নতুন বউ যখন সর্বপ্রথম শ্বশুর বাড়ি যায়, আদর করে না কষ্ট? প্রথম দিন আচ্ছা আপনি কটা আগে কয়ে আনেন, জামাই যখন প্রথম দিন শ্বশুর বাড়িতে যায়, আদর করে না কষ্ট দেয়? আদর করে না মায়া করে? এমন ভাবে বলতেছে মনে হয় সব বিজয় মার খেয়েছে। যারা মাইর খান নাই তারা কথা কন, নতুন জামাই প্রথম দিন শ্বশুর বাড়িতে গেলে আদর করে না মাইর খায়? আদর করে। এমন বেরিয়েছে শরমে, শরম মানছে। আরে মারলে তো পরে মারে, যৌতুক টৌতুক নিলে, নাহলে জামাইকে কেন মারবে? নতুন মেয়েটাকেও প্রথম দিন কেউ ডিস্টার্ব করে না, শাশুড়ি ননদের গুতা খোসা যা আছে আরো পরে। প্রথম দিনই মেয়েটা জানে ওকে আদর করবে, জানে কি জানে না? জানে। জানা সত্ত্বেও সে একটা নতুন জায়গায় যাচ্ছে, সেজন্য তার মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করে। তাই সে একা যেতে চায় না, তার ছোট্ট একটা বোনকে নিয়ে যায়, কাজিন নিয়ে যায়, খালাতো মামাতো ফুফাতো চাচাতো ছোট বোন টোন থাকে, মেয়েটা সাথে নিয়ে যায়। যায় কি যায় না? অজানা জায়গা, হঠাৎ যাব, কেমন না কেমন লাগে, অজানে আদর করবে, তারপরে একটা টেনশন কাজ করে। আল্লাহ যদি ডাইরেক্ট বলতেন আমার জান্নাতে ঢুকে যাও,
যদি না বান্দার দিলের মধ্যে ওই ভয়টা কাজ করে, ওরে বাবা রে বাবা, এত বড় জান্নাত একা একা কেমনে কি যেন বান্দা ভয় না পায়, তো আল্লাহ বলেন ফাতহুলি ফি ইবাদি, তুই একা না, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হ, তারপর সবাই মিলে আমার জান্নাতে ঢুকে যা। এই হচ্ছে আয়াতগুলোর তর্জমা শোনাইলাম আপনাদেরকে। এবার চলেন সামনে কিছু কথা বলি। দোস্ত, জীবনের টার্গেট ঠিক করেন। বলে টার্গেট তো ঠিক করছি, হ্যাঁ করছেন, আমিও জানি।